হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 172 ভিডিও পার্ট নাম্বার 17 করব। আজকে আমরা নিজে করি 16.2 এর অঙ্কগুলো করব। 1 নাম্বার -6 মাইনাস প্লাস 6। তাহলে সুতরাং -6 মাইনাস প্লাস 2 সমান, আমরা এই নিয়মটা অনুযায়ী করব। কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা যোগ করা হয়। অর্থাৎ প্রথম নিয়ন্ত্রিত সংখ্যা আর দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার সাথে কি করা হবে? যোগ করা হবে। তাহলে আমরা এখানে যোগ চিহ্ন দেব। আর দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা বলতে এখানে +2 এর বিপরীত হবে -2। পেজ নাম্বার 171-এ আমরা নিয়মটি দেখেছিলাম যে -5 এর বিপরীত সংখ্যা +5। তাহলে ঠিক একইভাবে এখানে কোথাও যদি আমরা লিখি যে +2 মানে এটা উল্টো দিক থেকে যদি বলি -5 এর বিপরীত সংখ্যা +5, তাহলে +5 এর বিপরীত সংখ্যা কী হবে? -5। তাহলে এখানে লিখব +2 এর বিপরীত সংখ্যা +2 এর বিপরীত সংখ্যা হচ্ছে -2। সংখ্যাটাই একই থাকে, শুধু প্লাস এর জায়গায় মাইনাস আসবে। এরপর পেজ নাম্বার 170, এখানে 1 নম্বর নিয়ম অনুযায়ী আমরা করব। দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে, এবার দেখো চিহ্ন দুটো একই হলো, যোগ করার সময় তাদের পরম মানের যোগ করে, তাহলে আমরা কি করব? পরম মান দুটো যোগ করব। তাহলে সমান 6 আর 2 এর যোগফল হচ্ছে 8। যোগফলের যেটা পেলাম, যোগফলের পূর্বে সংখ্যা দুটির যে চিহ্ন সেই চিহ্নই বসে। তাহলে যোগফলের আগে যে চিহ্ন ছিল সেই চিহ্নটাই এখানে বসবে। কি চিহ্ন ছিল? মাইনাস, তাহলে মাইনাস বসবে। তাহলে অ্যান্সার পাবো আমরা -8। তাহলে এখানে লিখবো আমরা -8। এখানে আমরা পেলাম -8। এরপর 2 নাম্বার -12 মাইনাস +12। সুতরাং -12 মাইনাস +12 ইকুয়াল টু কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে, আমরা যেহেতু বিয়োগ করছি তাহলে বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যা, প্রথম বলতে এটা -12 সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যা, তাহলে আমরা লিখব যে প্রথম হচ্ছে -12, এবার দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা যোগ করা হয়। তাহলে এখানে আমরা যোগ করব কার সাথে? দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যার সাথে। তাহলে এর বিপরীত সংখ্যা, তাহলে এখানে পাশে লিখব যে সুতরাং +12 এর বিপরীত প্লাসের বিপরীত শুধু হবে মাইনাস, আর সংখ্যাটি কিন্তু যেমন ছিল তেমনই হবে। তাহলে +12 এর বিপরীত -12।
ইকুয়াল টু, এবার দেখো চিহ্ন দুটো কিন্তু একই হয়ে গেল, নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন দুটি একই। তাহলে দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময়, এই যে দেখো তাদের যোগ করার সময় তাদের পরম মানের যোগ করতে হয়। তাহলে পরম মানের যদি যোগ করি 12-র সাথে 12, তাহলে কত পাবো? 24 পাবো। যোগফলের পূর্বে সংখ্যা দুটির যে চিহ্ন সেই চিহ্নই বসে। তাহলে যোগফলের আগে চিহ্ন দুটো কি দেখতে পাচ্ছি? মাইনাস, তাহলে মাইনাস বসাবো। তাহলে অ্যান্সার কত হবে? -24। তাহলে অ্যান্সার লিখব -24। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব। +11 মাইনাস +3 ইকুয়াল টু কত? সুতরাং +11 মাইনাস +3 ইকুয়াল টু, যেহেতু মাইনাস আছে তাহলে আমরা এই নিয়মটি দেখে দেখেই করব। কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে, এই যে মাঝখানে বিয়োগ, এই জন্য বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার তাহলে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যাটা আমরা যেমন আছে তেমনই রাখবো, অর্থাৎ 11। প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা কী করতে হবে? যোগ করা হয়। তাহলে এখানে আমরা যোগ চিহ্নটি নেব। এবার দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা, তাহলে এর বিপরীত সংখ্যা কী হবে? -3 হবে। তার আগে লিখে নিই যে সুতরাং +3 এর বিপরীত সংখ্যা +3 এর বিপরীত সংখ্যা হচ্ছে -3। তাহলে যেখানে +3 ছিল সেখানে আমরা -3 বসাবো। ইকুয়াল, এবার একটি প্লাস একটি মাইনাস, তাহলে এর জন্য যে নিয়মটি, সেই নিয়মটি হচ্ছে 170 পৃষ্ঠায় দুটি বিপরীত চিহ্নের পরপর দুটো বিপরীত চিহ্ন নিয়ন্ত্রিত সংখ্যার, এই সংখ্যাগুলোকে আমরা নিয়ন্ত্রিত সংখ্যা বলবো। যোগের সময় তাদের পরম মানের কী করা হয়? বিয়োগফল লেখা হয়। তাহলে 11 থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে কত পাবো? 9, 10 না 8 পাবো। 8, 9, 10, 11, হ্যাঁ 8 পাবো। যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 11 3-এর থেকে, তাহলে তার চিহ্নটি এখানে বসবে। এটি আমাদের উত্তর। তাহলে উত্তর লিখব +8, এখানে বসাবো +8। এরপর 4 নাম্বার, -7 মাইনাস +8 ইকুয়াল টু কত? তাহলে এখানে যে নিয়মটি শিখলাম সেই নিয়মটি থেকে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এর বিপরীত সংখ্যা মানে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা বসাতে হয়। তাহলে এখানে পাশে লিখি যে সুতরাং +8 এর বিপরীত সংখ্যা +8 এর বিপরীত সংখ্যা -8 হবে। এই নিয়মটি কখন আমরা করব? যখন মাঝখানে মাইনাস চিহ্ন থাকবে। তাহলে সুতরাং প্রথম নিয়ন্ত্রিত সংখ্যা থেকে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যা কি করা হয়? যোগ করা হয়।
দেখো কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা যোগ করা হয়। তাহলে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যা কি +8, তার বিপরীত সংখ্যা কি -8। তাহলে এখানে বসাবো -8। সেটা কি করা হয় দেখো যোগ করা হয়। তাহলে মাঝখানে কিন্তু আর বিয়োগ চিহ্ন থাকলো না, সেই চিহ্নটি কি প্রকাশ পেল যোগে পেল। তাহলে সমান। এবার নিয়ন্ত্রিত সংখ্যা দুটোই সামনে কি আছে বিয়োগ চিহ্ন, মানে একই চিহ্ন। তাহলে দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময়ে তাদের পরম মানে যোগ করা হয়। তাদের এই যে যোগ করার সময় পরম মান যোগ করো, তাহলে 8 আর 7 যোগ করলে 8 7 15। যোগফলের পূর্বে সংখ্যা দুটির যে চিহ্ন সেই চিহ্নই বসে। তাহলে যোগ করার আগে সেই চিহ্ন দুটো কি মাইনাস, তাহলে এখানে মাইনাস বসবে, অর্থাৎ -15। তাহলে এখানে বসাবো -15। এরপর 5 দেখলাম অঙ্কটি, +20 -7 = কত? তাহলে নিয়মটি কি যদি মাইনাস থাকে তাহলে আমরা পরের যে নিয়ন্ত্রিত সংখ্যাটি আছে তার বিপরীত সংখ্যা আগে করে নেব। তাহলে সুতরাং -7 এর বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা হচ্ছে +7, শুধু চিহ্নটি মাইনাস থেকে প্লাসে আসবে। তাহলে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যা থেকে নিয়মটি বারবার দেখাচ্ছি যাতে মনে থাকে। কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম যে নিয়ন্ত্রিত সংখ্যা, প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা যোগ করা হয়। তাহলে এখানে যোগ করা হয়, তাহলে যোগ চিহ্ন বসাবো। আর দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা আমরা কি দেখলাম +7। এবার দুটো যেহেতু একই চিহ্ন, তাহলে দুটো একই চিহ্ন থাকলে দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময়ে তাদের পরম মানের যোগ হয়। তাহলে 20 আর 7 যোগ করলে পরে 27। যোগফলের পূর্বে সংখ্যা দুটি যে চিহ্ন সেই চিহ্ন বসে। তাহলে পূর্বে ছিল প্লাস, তাহলে এখানে প্লাস বসবে। তাহলে +27। তাহলে এখানে হবে +27। এরপর 6 নম্বর, -18 -8 = কত? তাহলে বিয়োগ করার ক্ষেত্রে নিয়মটি এরকম যে পরে যে নিয়ন্ত্রিত সংখ্যাটি আছে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যা তার বিপরীত সংখ্যা লিখতে হয়। তাহলে -8 এর বিপরীত সংখ্যা -8 এর বিপরীত সংখ্যা +8। তাই সুতরাং -18 মানে 18। এবার আমরা নিয়ম মতো করব। কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে নিয়মটি এখান থেকে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত বিপরীত সংখ্যা যোগ করা হয়। তাহলে এখানে আমরা যোগ চিহ্ন বসাবো, আর এই সংখ্যাটির বিপরীত হচ্ছে +8। তাহলে একটি মাইনাস আর একটি
প্লাস হলো। তাহলে দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগের সময়ে দুটি বিপরীত চিহ্নযুক্ত নিয়ন্ত্রিত সংখ্যার বিয়োগের সময় তাদের পরম মানের বিয়োগ লেখা হয়। অর্থাৎ এখানে বিয়োগ করব, 18 থেকে 8 বিয়োগ করলে 10 পাবো। যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে। তাহলে এই দুটোর মধ্যে সব থেকে 18-র মধ্যে 18 যেহেতু বড়, তার চিহ্নটি এখানে বসাতে হবে। তাহলে পাবো আমরা -10। এটির অ্যান্সার আসলো -10। এরপর 7 নাম্বার, -9 -9 ইকুয়াল টু কত? যেহেতু বিয়োগ করতে হবে, তাহলে আমরা দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা লিখে নেব। -9 এর বিপরীত সংখ্যা -9 এর বিপরীত সংখ্যা +9। এরপর কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে, এই যে দেখো বিয়োগ করার ক্ষেত্রে, মানে এটা করছি যেহেতু, বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা, তাহলে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা কি? +9। তাহলে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যা তো এখানে থাকবেই -9, আর যেহেতু যোগ করতে হবে, এই যে যোগ, বিপরীত সংখ্যা যোগ করা হয়, তাহলে এখানে চিহ্নটি যোগ বসাবো, এটা আর হবে না, এটা যোগ হবে। আবার এর বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস আছে, সেটি প্লাস হয়ে যাবে, +9 ইকুয়াল টু, এবার দুটো নিয়ন্ত্রিত সংখ্যার একটি মাইনাস একটি প্লাস, তাহলে বিপরীত চিহ্ন হলো। তাহলে এর জন্য নিয়ম হচ্ছে এটি দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যার যোগের সময়ে প্রথমে বিয়োগের সময় ছিল, এবার কিন্তু সেটি যোগ হয়ে গেল। তাদের পরম মানের যোগ করে, অর্থাৎ এই দুটো যোগ, তাহলে দেখো একটা যদি -9 হয় আর একটা যদি +9 হয়, তাহলে যোগ তো এটা হবে না, এটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, একই সংখ্যা যেহেতু, তাহলে এখানে 0 পাবো। এবার যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে, কিন্তু 0 সামনে আমরা না প্লাস বসাবো না মাইনাস বসাবো, উত্তর হবে 0। তাহলে উত্তর লিখব 0। তাহলে এখানে বসাবো 0। এরপর 8 দেখো, +13 -7 ইকুয়াল টু কত? যেহেতু বিয়োগ করতে হবে, তাহলে এর জন্য নিয়মটি হচ্ছে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার এর বিপরীত সংখ্যা বসাবো। -7 এর বিপরীত সংখ্যা, -7 এর বিপরীত সংখ্যা হচ্ছে +7। তাহলে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে, তাহলে এখানে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যা সেটি আগে লিখে নিই, +13, আগে পুরো অঙ্কটা আমরা তুলে নেব। এবার প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে যোগ করতে হবে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা, আমরা কি দেখলাম? সেটা হচ্ছে +7। এরপর দেখো নিয়ন্ত্রিত সংখ্যার সামনে দুটোতেই একই চিহ্ন, অর্থাৎ প্লাস। তাহলে এর জন্য নিয়ম হচ্ছে দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময় তাদের পরম মানের যোগ করে
তাহলে 13-র সাথে যোগ করলে হবে 20। যোগফলের পূর্বে মানে আগে সংখ্যা দুটি যে চিহ্ন সেই চিহ্নই বসে। তাহলে প্রথমে চিহ্ন কি ছিল? প্লাস, তাহলে এখানে প্লাস বসাবো। তাহলে প্লাস কত? 20। এরপর পার্ট নাম্বার 18-এ আমরা বাকি আলোচনাটুকু করব।